কোরআনুল কারীমের মধ্যে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দিগিতে মোট ২৭টি যুদ্ধে ১০ বছরে, মদিনার ১০ বছরে নবীজি ২৭টি যুদ্ধ নিজে সশরীরে সেনাপতি হিসেবে থেকে পরিচালনা করছিলেন। কয়টি যুদ্ধ? এর মধ্যে কেবল একটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের সংখ্যা সৈন্য কাফেরদের চাইতে বেশি ছিল। এই একটা মাত্র যুদ্ধ, ওই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে ৮ম হিজরিতে ওই যুদ্ধটা হয়েছিল। ওই যুদ্ধে নবীজির সাথে সৈন্য ছিল ১২,০০০ আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৪,০০০। এইটাই একমাত্র যুদ্ধ যে যুদ্ধে মুসলমান বেশি, কাফেররা কি কম। বাকি সব যুদ্ধে মুসলমান কম, কাফেররা কি বেশি। তো এই যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম যাইতেছে, কিছু সাহাবী ওনারা নিজেরা মনে মনে এটা ভাবছে আর কি, যে আজকে আর কি যুদ্ধ করুম, ওরা মাত্র ৪,০০০ আর আমরা তো এমনিই ১২,০০০, তো এরা তো প্রথমেই উড়ে যাবে সব, কির যুদ্ধ করবো আর এরা আমরা লগে তো দাঁড়াইতেই পারতো না। কারণ এর চাইতে কত কম আমরা বেশি সংখ্যককে কি করে ফেলছি, পরাজিত করে ফেলছি। আর আজকে তো আমরা এমনিতেই বেশি, তা আজকে তো তারা আমরা সামনে দাঁড়াইতেই পারবে না। এরকম একটু আধটু ভাবছে, অথবা নিজেদের মধ্যেও দুই একজনে বলা বলি করছে। তো যুদ্ধের ময়দানে তায়েফের কাছাকাছি হুনাইন যাওয়ার সময় যুদ্ধের ময়দানে ঢুকতে, যেখানে যুদ্ধটা হবে তার আগে দুইটা পাহাড়, দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা চিকন গিরিপথ রাস্তা, তো ওইটা দিয়ে ঢুকতে হবে মুসলমানরা। ঢুইকা ওই পারে গেলে তারপরে মাঠ, মানে যুদ্ধের মাঠ। তো এই ১২,০০০ সাহাবীকে নিয়ে নবীজি যখন এই দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে ঢুকছে সবাই, ঠিক এই টাইমে উপর থেকে, দুই পাহাড়ের উপর থেকে কাফেররা ওই ৪,০০০ একসাথে পাথর তীর নিক্ষেপ করা শুরু করছে। ফলে দিক বিদিক হারাইয়া ক্ষণিকের মধ্যে, অল্প সময়ের ভিতরেই ১২,০০০ সাহাবী উনারাই ময়দান ছাইরা সব ভাগ্য গেছে, ছিটটা বিটটা গেছে একদম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই কষ্ট করে টিকে থেকে নবীজি তারপরে সাহাবীদেরকে ডাক দিছেন যে তোমরা ভুল বুঝো না, আমার কাছে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। এবং কাফেরদেরকেও বলছে তোমরাও আমাকে দুর্বল ভেবো না, আমি একা হলেও যুদ্ধ করব। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, কুরাইশ, আমি পিছপা হই না। আবার সাহাবীদেরকে বলছে তোমরা এটা মানো, আমি নবী, আমি মিথ্যুক না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। তো পরে আবার সাহাবীরা জমা হয়েছে, এরপরে পুনরায় আক্রমণ করছে আর মুসলমানদের বিজয় হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথম একটা মাইর দিয়া লইছে আল্লাহ তাআলা, প্রথম একটা কি দিয়া লইছে, এইটাই কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা নাজিল করে জানাইছে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। ডাইরেক্ট এই যুদ্ধের নামটা কোরআনে আছে, ওয়া ইয়াউমা হুনাইন। আল্লাহ বলেন আমি তো তোমাগরে বহু যুদ্ধে সাহায্য করেছি, বিশেষ করে হুনাইনের দিন। কি হয়েছিল সেদিন? আল্লাহ বলে ইদ আজাবাতকুম কাসরাতুকুম, এই তোমাদের সংখ্যা বেশি, এটা তোমাদেরকে একটু ফুলে এলাইছিল, একটু তোমরা আজাবাতকুম, একটু অজব, একটু গরিমা আসছিল তোমাদের মধ্যে, যে আমরা তো আজকে বেশি। ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ, অথচ আল্লাহর হাত থেকে তোমাদের এই সংখ্যা গরিষ্ঠতা
কোনোই উপকার করতে পারল না। কই 12,000 হইয়া টিকতে তো পারল না, 2 মিনিটে তো দাঁড়াত থাকতে পারল না। তারা 4,000-এর কাছে হারে সব ময়দান ছেড়ে দিলা। আমি যদি সাহায্য না করতাম পুনরায়, তাহলে তো বিজয় লাভ করতাম না। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যা বেশি, এটার ভিত্তিতে অহংকারের কিছু, গর্বের কিছু, সফলতার কিছু না। আমার পছন্দসই হচ্ছে কিনা, আমার পছন্দ হচ্ছে কিনা, আমার রাজি খুশি মতো হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। সেটা যদি একজনের মধ্যেও থাকে আর ইখলাসবিহীন, আমার সন্তুষ্টিবিহীন 1 কোটি মানুষও থাকে, আমি 1 কোটি ফেলে দেব, একজনকেই গ্রহণ করব। ইখলাসওয়ালা আমার কাছে একজনই দান, আমার সন্তুষ্টির প্রত্যাশী আমার কাছে একজনই দান।